সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় সরকার সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য আশীর্বাদ হলেও উপকূলের হাজারো জেলে পরিবারের জন্য হয়ে দাঁড়িয়েছে অভিশাপ। পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় জনপদে এখন চলছে চরম সংকট ও অনিশ্চয়তা। গেল ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় কার্যত স্থবির হয়ে পড়েছে স্থানীয় মৎস্য নির্ভর অর্থনীতি। উপজেলার প্রধান মাছঘাটগুলোতে সারিবদ্ধভাবে নোঙর করে রাখা হয়েছে শত শত ট্রলার। মাছ ধরার ব্যস্ততা না থাকায় অধিকাংশ জেলেই এখন কর্মহীন। অনেক দুর্যোগ, অনেক কষ্টের ভিতর আছে অঞ্চলের মানুষ। আমরা মনে করেন একটা পোলাপানে খাবার চাইলে খাবার দিতে পারি না। বলে আমার স্বামী নেই, স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। পোলাপানে জাল বাই, জাল টুল পাই না, খাইতে খুব কষ্ট। একদিকে সাগরে মাছ ধরতে না পারার আক্ষেপ, অন্যদিকে সরকারি খাদ্য সহায়তার অপেক্ষায় দিনমজুর জেলেদের কাটছে মানবেতর জীবন। এরই মধ্যে খাদ্য সহায়তা বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ অনেক জেলের। চাল তো পাই না, দেখো কাটা হেরা দুগো পায়, দেখো কার না হেরা তো চাল তো দূরের কথা, চাউলের পানিও পাই না। সই কি হলে দিনকাল যায় ঘুরে গেল করতে পারেন। সরকার দুগ্গ দেয় চাল দিলেও ঠিক মতন পাই না, এমন সময় পাই, এমন সময় পাই না। ৬০ কেজির উপরে হয় না, ৮০ কেজিতে। বিশেষজ্ঞরা বলছেন জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি। সরকার কর্তৃক এই নিষেধাজ্ঞা তখনই দীর্ঘমেয়াদী সফল হবে যখন এই সম্পর্কে জেলেদের উদ্বুদ্ধকরণ করা হবে, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। যতদিন পর্যন্ত এগুলো না হবে ততদিন পর্যন্ত জেলেরা অন্যের সন্ধানে সমুদ্রে নামবে। মৎস্য কর্মকর্তারা জানান নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত সামুদ্রিক জেলেদের সহায়তায় প্রতি মাসে ৪০ কেজি হারে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখে সরকার। এটা সমুদ্রের ইলিশ সহ অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য করা হয়ে থাকে। এই সময়কালে জেলেদের মাসে ৪০ কেজি হারে চাউল প্রদানের ব্যবস্থা করা হয়। খাদ্য সহায়তায় ভিজিএফ তালিকা ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির দাবি স্থানীয় জেলে পরিবারগুলোর। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।